উমরা হজ করার নিয়ম, কেমন করে উমরা হজ করতে হয় পুরো ভিডিওটা দেখবেন। উমরা হজ করার নিয়ত উদ্দেশ্যে তায়েফ গেলাম। তায়েফ যাওয়ার পরে দেখেন আবার পরে আগে হাম্মাম সিরিয়াল শেষ করে বাড়ি আসলাম। বাড়ায় আসার পর দেখেন বাইরে এলাম। আসার পরে 2 রেখাত নফল নামাজ পড়লাম উমরার উদ্দেশ্যে। ভিডিওটা কন্টিনিউ করবেন, আমি পুরা ভিডিওর ঘটনাটা আপনাদের মাঝে বলবো। কন্টিনিউ করবেন ভিডিওটা। দেখেন নামাজ শেষ করে আমি এখন গাড়ির দিকে রওনা দিলাম। আমাদের বাস সামনে খাড়া আছে, সারি সারি বাস, যারা হাজিরা উমরা করতে যায় তাইবে এসে উমরা নিয়ত করে গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে উমরার উদ্দেশ্যে মক্কা শরীফের দিকে রওনা দেয়। দেখেন এখন আমরা তাই করতেছি। দেখেন সারিবদ্ধ বাস খাড়া আছে। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা, যারা উমরা হজ করেন নাই তাদের জন্য এই ভিডিওটা দেখবেন, আপনাদের কাজে লাগতে পারে। ভিডিওটা কন্টিনিউ করবেন। এই যে পিছনে দেখা যায় আমাদের বাস খাড়া আছে, ওখানে যাব, যে বাসে উঠব। বাসে উঠে তারপরে আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিব। দেখতেই পারতেছেন আমরা যাইতাছি বাসের কাছে সবাই। বাসে উঠে তারপরে বাসের ড্রাইভার মক্কার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিবে। এই যে গাড়ি ছেড়ে দিচ্ছে মক্কার উদ্দেশ্যে। দেখেন মক্কা যে পাহাড়গুলো দেখা যায়, ছোট বড় সব পাহাড়ই দেখা যায়। দেখতেই পারতেছেন গাড়ি খুব স্পিডে নামতেছে। এখন একটা ইয়ার ভিতরে, কুবরির ভিতরে ঢুকলাম। পাহাড়ের নিচ দিয়ে যে রাস্তা গেছে কুবরি, আরবিতে বলা হয় কুবরি। কুবরির ভিতরে গেলাম, বাংলাতে বলা হয় টানেল। টানেলের ভিতরে ঢুকলাম। ঢুকে দেখেন উপরে লাইট ফিটিং করা আছে। গাড়ি কিন্তু যেতেছে, স্পিডে যেতেছে গাড়ি। কিছুক্ষণ পরেই আমাদের টানেল শেষ হয়ে যাবে। দেখতেই পারতেছেন কত সুন্দর করে টানেলগুলো বানিয়েছে সৌদি সরকার। দেখতেই পারতেছেন সুন্দর সুন্দর লাইট ফিট করা আছে উপরে। আসলে অনেক টাইম লাগলো এই টানেলটু পার হইতে। এই যে পার হয়ে গেছি, এখন মক্কার এসে পৌঁছেছি হেরান শরীফের বাইরে। দেখতেই পারতেছেন এই যে হেরান শরীফের বাইরে আমরা অবস্থান নিতেছি হাজিরা। সবাই মিলে